আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আপনাদের সামনে আল্লাহ তাআলার দুটি গুণবাচক নাম নিয়ে আলোচনা করব, যে দুটি নামের উছিলায় আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আল্লাহ তাআলা আপনার মনে আশা পূরণ করবে ইনশাআল্লাহ। তো আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সেই দোয়া ফিরে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। তো সেই বিশেষ গুণবাচক দুইটা নাম কি, যে আপনি মুনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বারবার পাঠ করবেন, সেই নামের উছিলায় আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আমরা যদি সহিহ হাদিস দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদেরকে শিখিয়েছেন, তোমরা যখন দোয়া করবে, দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ গুণবাচক নামগুলো পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ গুণবাচক নামগুলো যখন বারবার আপনি পাঠ করবেন, তখন আল্লাহ তাআলা আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দিবে ইনশাআল্লাহ। ওহে আমার বান্দা, কি লাগবে তোমার বলো, কি লাগবে তোমরা বলো, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি উত্তরে দিবেন। সেই গুণবাচক নাম দুটো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ইয়া রহমান, ইয়া রহিম, হে করুণাময়, হে দয়ালু, এভাবে বলতে থাকে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রতি উত্তরে দেন, ও হে আমার গোলাম, কি লাগবে, কেন আমাকে এভাবে করুণ সুরে ডাকছো, বলো বলো তোমার কিসের প্রয়োজন, কি লাগবে আমার বান্দা, কি লাগবে তোমার বলো। এভাবে রাব্বুল আলামিন যখন প্রতি উত্তর দেন, আর আল্লাহর কাছে যখন আপনার মনের চাহিদাগুলোকে পেশ করেন, আপনার দোয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে পেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সহযোগিতা কামনা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে অবশ্যই কবুল করেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিতে লজ্জা পান। অনেকে আবার মনে করতে পারেন যে এভাবে তো আমরা দোয়া করে থাকি, কই কবুল তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তিনি জানেন এ মাখলুকের কখন কোনটা প্রয়োজন, এ মাখলুক এর কখন কোনটা প্রয়োজন, কখন দিলে তার জন্য কল্যাণ হবে, না দিলে তার জন্য অকল্যাণ হবে, এটা কিন্তু তিনি জানেন। তারপরেও তিনি বলেছেন, বান্দা আমার কাছে চাও, যখন আমার কাছে চাইবে তখন আমি খুশি হই এবং বান্দাকে আরো বাড়িয়ে দেই। এই যে বান্দার যে কোনো দোয়া কবুল করবে, যদি সেটার আপনি প্রাপ্য হয়ে থাকেন, কিন্তু অবশ্যই আপনাকে খাস নিয়তে সে আল্লাহর কাছে চাইতে হবে, বিশ্বাসের সাথে, ভক্তির সাথে, করুণার সাথে। শেষে তাহাজ্জুদের সময় যখন আপনি উঠবেন, ওঠার পরে যখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে যখন আপনি দুহাত তুলে আল্লাহর কাছে আর রহমান, ইয়া রহিম, এভাবে যখন বলতে থাকবেন, এ আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন, হে আল্লাহ আমার ওই জিনিসটা প্রয়োজন, হে আর রহিম তুমি এটা আমাকে দিয়ে দাও, তখন আল্লাহ এটা নিঃসন্দেহে আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ।